মাঝে মাঝে এমন সব জায়গা থেকে দুঃখ পাবেন যা আপনি কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারেন না। মাঝে মাঝে সবচেয়ে কাছের মানুষটাই আপনার সবচেয়ে বড় ক্ষতিটা করে দেবে, যা আপনি কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারেন না। কখনো কখনো দেখবেন যার জন্য সারা জীবন কেঁদে গেছেন, আপনার কান্নার দিনে সে উল্লাস করে হাসছে। আপনাকে বুঝতে হবে এই সব কিছুই জীবনের অনুষঙ্গ। মাঝে মাঝে আপনার অন্তরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আল্লাহ আপনাকে বোঝাতে চান যে বন্ধু হিসেবে, আপন হিসেবে, সুরিদার শুভাকাঙ্ক্ষী হিসেবে দিন শেষে তিনি আপনার শেষ আশ্রয়স্থল। যাদের পেতে গিয়ে আপনি আল্লাহকে ভুলে বসেছেন, তারা কখনোই আপনার ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, আঘাতপ্রাপ্ত মানুষ একদিন সব ভুলে গেলেও তার রব কিছুই ভোলেন না। প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষরের উচ্চারণ ও উচ্চারণ ভঙ্গির অডিও ভিডিও রেকর্ডিং তার কাছে মজুদ। প্রতিশোধ যদি বান্দা নিত, ঢের ভালো ছিল, কতটুকুই বা নিবে। কিন্তু শাস্তি যখন রব দিবেন, নিশ্চয়ই তার আযাব অত্যন্ত কঠোর। নিশ্চয়ই আপনার রব কিছুই ভোলেন না। কোরআনের এই আয়াতটি কি অদ্ভুত, তাই না? কারোর জন্য সান্ত্বনা, কারোর জন্য ভয়ঙ্কর। আল্লাহ সবাইকে হেফাজত করুক। হে রব, আমার আধার হৃদয়ে আপনি হৃদায়তের নূর ঢেলে দিন। মুছে দিন মরচে পড়া সব দাগ। শূন্য হৃদয়ে ফুটিয়ে দিন শুভ্রতার ছোঁয়া। আমাকে ক্ষমা করুন মালিক। আপনি যে আমার শেষ আশ্রয়স্থল, আপনি ছাড়া আমি যে ভীষণ অসহায় আর পথহারা। আপনার রহমতের ছায়ায় আমাকে আরেকবার ঠাঁই দিন মালিক। আপনার নূরের আলোয় আমাকে আরেকবার আলোকিত করুন। আরেকবার মালিক, আরেকবার। আপনার চোখের গড়িয়ে যাওয়া প্রতি ফোঁটা অশ্রু আর রাতের আধারে মোনাজাতে বসে বারবার আকুতি মিনতি করে যাওয়া একটা শব্দ বিফলে যাবে না। ওয়াল্লাহি, আপনার রব আপনার আকুতি ভরা কণ্ঠ বারবার শুনতে পছন্দ করেন বলেই তিনি আপনাকে ডাকার সুযোগ করে দিচ্ছেন। আর একটু সময় অপেক্ষা করুন, আরশে আজিম থেকে উত্তম ফয়সালা আসবেই, আসবে ইনশাআল্লাহ।